আচ্ছা, সো কোডিং পার্ট দিয়ে এখন আমরা শুরু করবো। সো এখন কোডিং এ বলেন কি অবস্থা, বেসিক কিছু কি মনে আছে নাকি সব খেয়ে ফেলছে? স্যার অনেক প্র্যাকটিস করা হয় নাই তো দেখলে হয়তো বা মনে পড়বে। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা হচ্ছে আগে ফার্স্টে কিছু বেসিক স্ট্রাকচারগুলো আমরা একটু দেখে নিই, আবার রিভিউ করে নিই। একবার সব দেখবো না, আস্তে আস্তে দেখবো। তো তার আগে সব কিছুর মেইন থিম হচ্ছে যে আমাদের এখানে কিন্তু সবকিছু আমাদের ফাংশন আর প্রসিডিউর দিয়ে করতে হবে, ফাংশন আর প্রসিডিউর। সো আমরা আজকে মেইনলি ফার্স্ট হচ্ছে ফাংশন আর প্রসিডিউর নিয়ে একটু ডিসকাস করি, মেইন থিমটা। সো আমাদের ফাংশন বলি আর প্রসিডিউর বলি, আমরা এইগুলোকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মডিউল বলি। কি বলি? মডিউল। সো মডিউল হচ্ছে টু টাইপসের। আমাদের একটা হচ্ছে ফাংশন, আরেকটা হচ্ছে আমাদের প্রসিডিউর। ডিফারেন্সটা কোথায়? সো আসেন আমরা হচ্ছে একটু ডিফারেন্সটা দেখি আগে প্র্যাকটিক্যালি। একটা ট্যাব দিয়ে নিচ্ছি। সো পাইথনে যখন আমরা ফাংশন লিখি তখন হচ্ছে আমাদেরকে ডেফ দিয়ে স্টার্ট করতে হয়। ডেফ মানে হচ্ছে ডিফাইন করা। সো আর ফাংশনের নেম হচ্ছে আপনি আপনার চয়েস করতে দিতে পারেন, আপনার যা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফাংশনের নেম হচ্ছে আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি ধরেন ফাংশনের নেম দিলাম হচ্ছে সামিহা, অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা কোলন দিয়ে ক্লোজ করবো হয়তো এটাকে। সো এখানে কিন্তু আমার ব্র্যাকেট দিতে হবে কেন? কারণ এটা হচ্ছে একটা ফাংশন অর মডিউল। মডিউল যদি বলি তখনই কি আমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে, এটা হচ্ছে মেইন থিম। এখন এটা আপনার পাইথন হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজ ওর আপনার সুডোকোড হোক, যেটা না কেন, মডিউল যদি আমরা লিখি তখনই কি আপনাকে ওই মডিউলের নেম লেখার পর সামনে এখানে কি হবে, ব্র্যাকেট দিতে হবে। এইবার ধর আমি বললাম যে আমি হচ্ছে দুইটা ভ্যালু অ্যাড করার জন্য হচ্ছে আমি সিম্পল একটা প্রোগ্রাম আমি লিখবো। সো ধরেন আমি বললাম যে x is equal to 5, এবার বললাম যে y is equal to 9, দেন বললাম যে রেজাল্ট ইকুয়াল টু x প্লাস y। এবার হচ্ছে আমি এখানে প্রিন্ট দিয়ে দিলাম, প্রিন্ট একটা মেসেজ দিলাম যে এডিশন ইজ, তারপরে কমা দিয়ে রেজাল্ট দিতে হবে। এগুলো তো মনে আছে? আচ্ছা, ঠিক আছে। রান করি, কোনো আউটপুট আসেনি। কেন আসেনি বলতে পারবেন? কোডে কিন্তু কোনো মিস্টেক নাই, কারণ আপনার কোডে যদি মিস্টেক থাকতো তাহলে আপনার এখানে কিন্তু এরর শো করতো। সো কোডে কোনো মিস্টেক নাই, তাহলে আউটপুট কেন আসেনি? কারণ মডিউলের রুল হচ্ছে আপনি যখন কোনো মডিউল আপনি ক্রিয়েট করবেন, সো আপনাকে তখন ওই মডিউল কিন্তু কল করতে হবে। আপনি এখানে মাথায় রাখবেন মডিউল মানে হচ্ছে একটা পার্সন। সো একটা পার্সন কাজ করবে কখন? যখন হচ্ছে আপনি তাকে ইনস্ট্রাকশন দেবেন, আপনি তাকে কল করে বলবেন যে এই তুমি তুমি এদিকে আসো, এই কাজটা করো। তাহলে এখন হচ্ছে কি আমার সামিয়াকে ডাকতে হবে, কারণ সামিয়া একা আসবে না, সামিয়া হচ্ছে অলস। সামিয়াকে আমার ডাকতে হবে। আমি ডাক দিলাম সামিয়াকে, কল করে দিলাম সামিয়া, কিন্তু আমি যদি এখন রান করে দেখবেন যে সামিয়া আমাকে এই যে আউটপুট দিয়েছে। বুঝতে পারছি এটা? সো তাহলে আমাদের এই জিনিসটা কি মডিউল, এটা কি মডিউল। ফাংশন প্রসেসর সেটা পরে দেখতেছি। আমরা ফার্স্ট আমরা জানবো কি এটা কি মডিউল। ইভেন আমি যদি এখন সামিয়াকে দুইবার ডাকে, আমি বললাম যে এই আপনাকে আমি 500 টাকা বেশি দিব, আপনি দুইবার কি করবেন, কাজ করবেন। আমি দুইবার কল করলাম, এই যে আমাকে দুইবার আউটপুট দিচ্ছে। যতবার কল করবো ততবার দেবে। তাহলে মানে এই মডিউলে তাহলে বেনিফিটটা কি? ধরেন আপনি হচ্ছে একটা সফটওয়্যার আপনি মেক করলেন, এখন ওই সফটওয়্যারে এই যে এই 4 লাইনের এই কোডটা হচ্ছে আপনাকে ধরেন যে 100 টাইম লিখতে হবে। কয়বার? এখন 100 টাইম যে আপনি এই 4 লাইন লিখেন, তাহলে কি আপনার 400 লাইন হবে। তাহলে ওই 400 লাইনের জায়গায় কি, মানে সরি, এই 4 লাইনের জায়গা হচ্ছে কি আপনি এখন এই জাস্ট এই একটা ফাংশনকে, ফাংশন না মডিউলকে আপনার কল করলে হয়ে যাচ্ছে। তাহলে কি আপনার ওই 400 এর জায়গায় কি আপনার টোটাল 100 টাইমস কল করলে হয়ে যাচ্ছে। তাহলে তাহলে আপনাকে কি হচ্ছে, আপনার
কোডটা হচ্ছে লাইক কি বলে ছোট হয়ে আসতেছে। বুঝতে পারছেন এটুকু? আচ্ছা, এবার এই সেম জিনিসটা আমি আবার কপি করতেছি, কপি করে এখানেও দিব, পাইথন দিলাম, পেস্ট করলাম। এবার এখানে আমি আর প্রিন্ট ইউজ করবো না, আমি এখানে লিখবো রিটার্ন, লিখবো কি লিখবো, রিটার্ন। রিটার্ন দিয়ে হচ্ছে এখানে বললাম রেজাল্ট। এবার হচ্ছে আমি সামিয়াকে কল করব, সরি, কল করলাম, রান করলাম, আউটপুট আসেনি। কেন আসেনি? তাহলে এখন আপনাকে বুঝতে হবে রিটার্ন এই জিনিসটা কি করতেছে। রিটার্ন মানে হচ্ছে যে এই ফাংশন থেকে যে আউটপুটটা আপনার আপনার কি বলে প্রসেস হবে, ওই আউটপুটটা হচ্ছে আপনার, আপনি যখন এই এই মডিউলকে আপনি কল করবেন তখন ওই আউটপুটটা হচ্ছে আপনার ওই মডিউলের মধ্যে আপনার ব্যাক করবে, কি করবে, ব্যাক করে আসবে। কিন্তু আপনি কিন্তু এখানে বলেননি যে প্রিন্ট করতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে প্রিন্ট করবেন সে কিন্তু এখানে প্রিন্ট হবে না। বুঝতে পারছেন? যেমন দেখেন আপনি আমি এখানে বলি প্রিন্ট, আমি বললাম রেজাল্ট, কি বললাম, রেজাল্ট। আমি একটা মেসেজ দিয়ে দিলাম, কি দেবো, অ্যাডিশন ইজ। তো এটা কিন্তু আমার মডিউলের বাইরে না, এটা কিন্তু এই প্রিন্ট কিন্তু কি মডিউলের বাইরে। রান করলাম, আসছে আউটপুট, আসেনি। এখানে কি বলতেছে, রেজাল্ট ইজ নট ডিফাইন্ড, তার মানে ফাংশনটা কিন্তু হচ্ছে আপনার টোটালি একটা ইনভিজিবল পার্ট, এটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। আপনি যখন রান করতেছেন তখন আপনার কোড দেখতেছে শুধুমাত্র এই লাইনটা দেখতেছে, সে কিন্তু এটুকু আপনার দেখতে পাচ্ছে না। যখন আপনি যখনই কল করবেন তখনই কিন্তু সেটাকে দেখতে পাবে। বুঝতে পারছেন? তাহলে এইবার হচ্ছে আমি সামিয়াকে করলাম কল, কল করলাম। এখন কল যদি করি তারপরেও কিন্তু আমার আউটপুট আসবে না। কেন দেখেন আসবে না? প্রিন্টের যে ডিফারেন্ট না, নিচেও দিলে হবে না। আমি বলছি দেখেন এখানে কি বলছে, সেম এরর, কি বলছে, নেম রেজাল্ট ইজ নট ডিফাইন্ড, কারণ আপনি প্রিন্ট করতেছেন কাকে, কোনটাকে, রেজাল্টকে। তাহলে এখন এটা আছে কোথায়, সেটা তো ফাংশনের মধ্যে, কিন্তু সে তো এখানে পাচ্ছে না। আমি যদি এখন এই সামিয়াকে যদি এখানে আমি কপি করে বসাই দিই এইখানে, এবার তাহলে আমি এখান থেকে কেটে দিচ্ছি। তাহলে এখানে কি হবে যে সামিহার মধ্যে হচ্ছে আপনার যেই আউটপুটটা কি হবে, কি লেখা আছে, রিটার্ন হবে, সেটা হচ্ছে এখানে এসে বসে যাবে। রান করি, আসছে। বুঝতে পারছেন? ইভেন আপনি এইটাকে আপনি আরেকটু সুন্দর করে করতে পারেন। আমি এখানে ধরেন যে বললাম কি বলবো, আমি এখানে রেজাল্ট আমি আমি এটাকে বললাম জেড, কি বললাম, জেড। এখানে তাহলে বললাম রিটার্ন জেড। এবার এই মডিউল থেকে বের হয়ে আমি বললাম যে রেজাল্ট ইজ ইকুয়াল টু, আমি এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি সামিয়াকে কি 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 করলাম, কল করলাম। তাহলে কি হবে, এই সামিয়া থেকে আপনার যে আউটপুটটা আসবে ওইটা কি হবে আপনার এখানে স্টোর হবে। এবার এইটাকে হচ্ছে কি আমি প্রিন্ট করে দেবো, এটাকে আমি প্রিন্ট করে দেবো। রান করলাম, চলে আসছে। ক্লিয়ার? দুইটা ডিফারেন্ট ওয়ে। কিন্তু তাহলে এখানে অ্যাকচুয়াল ডিফারেন্স কোথায়, যে এইখানে হচ্ছে আমরা কি করতেছি, আমরা ডিরেক্টলি আমরা মডিউলের মধ্যে কিন্তু আমরা প্রিন্ট করে দিচ্ছি। যখনই আমরা সেটাকে করতেছি কল, তখনই কি আমাদের এখানে আউটপুট চলে আসতেছে। আর এখানে কি হচ্ছে, আমি যতক্ষণ না পর্যন্ত প্রিন্ট করতেছি অতক্ষণ কি হবে, কখনো প্রিন্ট হবে না। আপনাকে কল করে তারপরে কি আপনাকে প্রিন্ট করতে হবে, না হলে কি হবে না, প্রিন্ট হবে না। বুঝতে পারছেন? সো এই যে ফার্স্টে আমরা যেটা করলাম, যে আমরা হচ্ছে মডিউলের মধ্যে হচ্ছে কি আমরা প্রিন্ট ফাংশন ইউজ করছি। সো এইটাকে হচ্ছে আমরা বলি প্রসিডিউর। এটাকে আমরা কি বলি, প্রসিডিউর। আর এইটাকে আমরা তাহলে কি কি বলি, ফাংশন। এটা হচ্ছে আমাদের ফাংশন। সো অ্যাকচুয়ালি ইউজ, ওয়ার্কিং প্রসেস সবই সেম, খালি আউটপুট প্রসেসটা ডিফারেন্ট। বুঝতে পারছেন? এছাড়া কোনো ডিফারেন্স নেই। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে আসেন আমরা হচ্ছে এই দুইটার শুরু করে এটা দেখব, স্ট্রাকচারটা দেখি। তো ফার্স্টে আসেন ফাংশন, এটা দেখি, এখানেই দেখি, আর আলাদা করার দরকার নাই। শুরু করে স্টার্ট হচ্ছে আমরা ফার্স্টে এখানে ফাংশন দিয়ে স্টার্ট করব, কি দিয়ে স্টার্ট করব, ফাংশন। তারপর এখানে হবে ফাংশন নেম, কি হবে, ফাংশন নেম। তারপর এখানে কি হবে, ব্র্যাকেট, ওখানে যেন ব্র্যাকেট ছিল। সেম কাজ এখানেও করব, সেম কাজ এখানেও করব। আচ্ছা, এটা দুটো করতে হবে।
জাস্ট এখানে কি লিখবো, প্রসিডিউর। জাস্ট ডিফারেন্স একটাই এইখানে, যে এইখানে আমরা কি 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 করতেছি কি, যে আমরা প্রিন্ট করে ফেলতেছি, বাট আমরা এখানে কি কি করছি, আমরা একটা এক্সট্রা করছি টাস্ক, সেটা কি রিটার্ন করতেছি না। এই জন্য ফাংশনের এখানেও আমরা ফাংশন নেমে পরে লিখবো যে এইখান থেকে আমরা ব্যাক পাবো কি, আমরা লিখবো যে ইট রিটার্নস। এখানে আপনাকে টাইপটা বলতে হবে যে আমরা কি টাইপের ভ্যালু কি 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 হবে রিটার্ন করবে, সেটা আমাকে বলতে হবে। এই হচ্ছে একটা এক্সট্রা স্ট্রাকচার এখানে। ক্লিয়ার? এবার তাহলে আসুন আমরা তাহলে এবার এইখানে হচ্ছে এইটার স্ট্রাকচারটা দেখি, যে তাহলে আমরা এখন এটাকে আমরা শুরু করে কনভার্ট করব। আমরা এখানে কল করলাম একবার। তাহলে ফার্স্ট হচ্ছে কি আমাদের প্রসিডিউর ডিফাইন করতে হবে। তাহলে কি লিখবো, প্রসিডিউর, তার প্রসিডিউর নাম কি সামিহা, সামিহা লিখে দিলাম, ব্র্যাকেট দিব, সামনে কিন্তু কোনো রুল লাগবে না, কিছু লাগবে না। নেক্সট লাইনে গেলাম, দেন হচ্ছে এটা আন্ডারে যাব। x ইকুয়াল টু 5 কে আমরা কি কিভাবে লিখি মনে আছে, x লেফট অ্যারো সাইন দিতাম, y is equal to 9, so এটাও y left arrow 9, result is equal to, so result left arrow x plus y and p and এরকম আমরা কিভাবে লিখি, প্রিন্টে কি লিখতাম, আউটপুট, আর কি হবে না, কোনো ব্র্যাকেট থাকবে না। কি মনে করতেছে? আর এইখানে হ্যাঁ এটাও বলে দিচ্ছি যে আমরা এটাকে ক্লোজ করব যখন, তখন হচ্ছে আমাকে এন্ড ফাংশন লিখে ক্লোজ করতে হবে। সেম ভাবে এখানেও এন্ড প্রসিডিউর লিখে এটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে? তাহলে এখানেও আমরা এটাকে এখন এন্ড প্রসিডিউর ক্লোজ করব। ক্লিয়ার? এবার এটাকে আমি এখানে কপি মেরে দেই। ও আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে এইবার এই যে আমি এখানে কল করছি না সামিহাকে, স্যার এখানেও আমরা এখানে লিখবো এইভাবে যে কল সামিহা লিখতে হবে, যে কল তারপরে ওই ফাংশন নেম, ফাংশন না প্রসিডিউর নেম। ক্লিয়ার? এখানেও সেম জিনিস, খালি এখানে কি লিখবো, ফাংশন, আর এখানে লিখবো রিটার্নস। এখন এইখান থেকে হচ্ছে আমরা কি টাইপের ইয়ে পাচ্ছি, ভ্যালু পাচ্ছি, রিটার্ন ইন্টিজার, সো এখানে কি লিখবো, ইন্টিজার। বাকি সব ঠিক আছে, এখানে z হবে, z is equal to x plus y, আর এখানে লিখবো কোন আউটপুট না, এখানে লিখতে হবে হচ্ছে, এখানে লিখবো রিটার্ন z, আর লাস্টে কি লিখবো, এন্ড ফাংশন। ক্লিয়ার? না, এখানে লিখছি রিটার্ন, এখানে রিটার্ন লিখবো। এবার আসেন এখানে কি কি লিখছি আমরা, রেজাল্ট ইজ ইকুয়াল টু সামিহা, তাহলে এখানে কি দেবো, লেফট অ্যারো সাইন, দেন এখানে প্রিন্টের জায়গায় লিখবো আউটপুট, এন্ড দেন ব্র্যাকেট থাকবে। কি বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার গেল। সো এখানে আমি জাস্ট ভিতরে একটা স্যাম্পল লিখে দিই, যে এখানে কোড স্টেটমেন্টস থাকতে পারে, এনি টাইপস অফ কোড স্টেটমেন্টস, এন্ড এই সেম জিনিসটা আমি এখানেও লিখে দিচ্ছি। সো এই যে এই আমরা এখন যেটা দেখলাম, সো এইটা হচ্ছে আমাদের সবই হচ্ছে উইথাউট প্যারামিটার। কি বললাম, উইথাউট প্যারামিটার। এখন বলতে পারেন স্যার এইটা আবার কোন জায়গা থেকে উড়ে এসে দুটো বসে, বুঝলাম না, আসেন দেখাই দিচ্ছি, খুবই সিম্পল জিনিস, উইদাউট প্যারামিটার। তাহলে প্যারামিটার জিনিসটাকে আমরা একটু দেখি। সো আপাতত এইটুক কোডটা হচ্ছে আমি আপাতত স্টপ করে দিচ্ছি, এটা আপাতত হোল্ড করে দিলাম। দেখেন আমি এখানে বলছিলাম যে সামিহা হচ্ছে একটা প্রসিডিউর। এবার এইখানে হচ্ছে আমি আর x ইকুয়াল টু 5 y ইকুয়াল টু 9 হচ্ছে আমি এখানে মেনশন করলাম না, আমি এই ব্র্যাকেটের মধ্যে বলে দিলাম x, y। এইবার এই সামিহাকে যখন আমি কি করব, কল করব, এই x এর আর এখানে যে y, ওই ভ্যালুটা বসে দেবো। আমি বললাম যে x এর ভ্যালু 7, y এর ভ্যালু 2, ব্যাস কাজ শেষ। তাহলে কি হবে, এই 7 হচ্ছে x, এখানে 7 বসে যাবে, এখানে হচ্ছে 2 বসে যাবে, দেন আপনি ওখান থেকে আউটপুট চলে আসবে। রান করি। সো এখানে x আর y হচ্ছে কি প্যারামিটার, এটা কি ভ্যারিয়েবল কিন্তু বলা যাবে না, মানে ভ্যারিয়েবলের মতোই, বাট কি ফাংশনের সরি প্রসেসরের মধ্যে আমরা ইউজ করতেছি, তো তাই আমরা কি বলবো, এটাকে প্যারামিটার। প্যারামিটারের মেইন ডেফিনেশনটা জানেন? ডেফিনেশন জানেন? যেমন দেখেন, আমি যদি এখানে বলি x is equal to 5,
এখন এই 5টাকে কি আমরা অন্য কোথাও পাস করতে পারবো? পাস করা পসিবল? কোনোভাবে পসিবল না। 5 কিন্তু এখানে x এর জন্য ফিক্সড। হ্যাঁ। কিন্তু এইখানে দেখেন দেখেন এটা কিন্তু আমাদের সিঙ্গেল লাইন, ইন্ডিভিজুয়াল লাইন। এইবার আমি এখানে কি বলছি x, y। এবার এইটাকে আমি এখানে কল করছি ডিফারেন্ট একটা লাইনে। কিন্তু কি হয়েছে, আমি এইখানে যে ভ্যালুটা বলছি ওই ভ্যালুটা কোনো না কোনো ভাবে এখানে x এর মধ্যে কি হয়েছে, পাস হয়ে যাচ্ছে। আমি কিন্তু বলিনি x ইকুয়াল টু 5। আমি যদি বলতাম যে লাইক আমি যদি এখানে বলতাম যে x ইকুয়াল টু 5, তখন আমি কি বলতাম যে x ইজ আ ভ্যারিয়েবল। তখন কি বলতাম x ইজ আ ভ্যারিয়েবল। বাট আমার এখানে কি হচ্ছে যে আমি এখানে 7 আমি মেনশন করতেছি, কিন্তু এই 7টা কি হচ্ছে x এর মধ্যে পাস হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। দ্যাটস হচ্ছে আমরা এখানে এটাকে আমরা কি বলতেছি, প্যারামিটার। ও ওকে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, সেম কাজ আমরা এখানে করতে পারবো, সেম জিনিস। আমি এখানে x, y বলে দিলাম। দেন হচ্ছে কল করছি কোথায়, এই যে এখানে কল করছি। সো আমি এখানে বলে দিলাম একটা 4, কমা এটা বললাম 3। সো আমি এটুকু অফ করে নেই, অফ করে দিলাম, রান করি, দেখি আউট। বুঝতে পারছেন? ক্লিয়ার? এইবার তাহলে আসেন আমরা এই উইথ প্যারামিটারটা আমরা কিভাবে লিখব সেটা একটু দেখে নিই। বাসায় যে হচ্ছে এই ভিডিওটা আবার দেখে তারপরে সবকিছু নোটস করে নেবেন। আচ্ছা, এবার তাহলে হচ্ছে উইথ প্যারামিটার। প্যারামিটার লেখার রুল হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। সেখানে হচ্ছে আমাদের দেব প্যারা নেম, দিলাম কি দিলাম, প্যারা নেম। শুনতে ভালো লাগে, প্যারা মানে প্যারামিটার নেম যেটা সেটা দিব, দিয়ে তারপরে কোলন দিতে হবে। তারপর হচ্ছে ওইটা আমাদের কি টাইপের ভ্যালু নেবে সেটাই বলতে হবে। তার মানে কি যেটা টাইপটা বলে দিতে হবে। ও ব্যাস শেষ। যদি মাল্টিপল ভ্যালু থাকে তাহলে এই এখানে জাস্ট কি ইউজ করবো, কমা দিয়ে আইটা লিখে দেবো, আচ্ছা ওকে। সেম কমা ইউজ করবো। সো এটাই জাস্ট এখানে বলে দিই, এটা হচ্ছে লাইক প্যারামিটার 1, প্যারামিটার 2। প্যারা নেম না দিয়ে বলে দিই প্যারামিটার 1, প্যারামিটার 2, এটা বেটার হয়। প্যারামিটার 1, প্যারামিটার 2। সো এটা তো প্যারামিটার 1। ও 1 দিয়ে দিছি, সেটাও কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার তাহলে আমরা এখানে দেখে নিই। তাহলে এখানেও কি হবে, এটাকে আগে অন করে নেই। তাহলে এটা হচ্ছে x কোলন কি হবে, ইন্টিজার, কমা একটা ইয়ে দিলে ভালো, একটা স্পেস দিলে ভালো হয়, y কোলন ইন্টিজার। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ। এখানে আচ্ছা 7 স্যার, যদি দুইটা প্যারামিটারই সেম ডেটা সেম টাইপ হবে হয় না। ও তাহলে সেম ডেটা টাইপ, হ্যাঁ, হ্যাঁ সেম ডেটা টাইপ তাহলে হবে একবারই লেখা যাবে না না, x, y colon? ডিক্লারেশন লেখা যাবে কিন্তু এখানে লেখা যাবে না। ও ডিক্লারেশন ওটা করা যাবে কিন্তু মডিউল এটা করা যাবে না। ফাংশনের উপর প্রসিডিউর এখানে ওই কাজটা করা যাবে না, সাপোর্টেড না। সো এখানে এটাও আমরা অন করে নিলাম, এখানে মেনশন করে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, ফাংশনের খেলা আপাতত শেষ। এবার আসেন, ও তার আগে হচ্ছে আমি বলি যে আমি হচ্ছে আপনাকে এই শীটটা আমি দিয়ে দিচ্ছি শুরু করে ওয়ার্কশিট। সো আমরা মোটামুটি এগুলো সবই হচ্ছে আমরা আস্তে আস্তে সলভ করে ফেলবো, ঠিক আছে? সো এখন আমরা সলভ করার আগে হচ্ছে আমরা একটু আমাদের এই আচ্ছা একটা প্রবলেম, আমরা এই প্রবলেম নিয়ে হচ্ছে আমরা আজকে জাস্ট একটু সিম্পলি ডিসকাস করি, কারণ এই প্রবলেমটা খুবই সিম্পল। আর এটাতে মনে হয় কত 6 মার্কস। অ্যারে কনসেপ্ট মনে আছে? একটু একটু মনে আছে? অ্যারে কি ছিল? হ্যাঁ সেম, 1D অ্যারে ছিল, 2D অ্যারে ছিল। হ্যাঁ, সেটা মনে আছে। আচ্ছা ওগুলো এখন মনে নাই। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা সবাই রিভিশন দিয়ে দিই। ফারিয়ার কি মনে আছে 1D অ্যারে, 2D অ্যারে কিভাবে কাজ করে এগুলো মনে আছে? আমরা হচ্ছে ভ্যালু এক্স করে কিভাবে, হুম মনে আছে? বাবল শর্ট মনে আছে? বাবল শর্ট, লিনিয়ার শর্ট, লিনিয়ার সার্চ শর্ট।
সব মনে আছে। আর মধ্যে পিডিএফটা দিছিল ওটা আসে না। ওয়েটিং ফর দিস মে টেক এ হোয়াইল, কেন পিডিএফ চাই না কেন, দাঁড়ান আমি ভিডিওটা পজ করে নেই। সো আমাদের অ্যারে ছিল হচ্ছে দুই ধরনের, তাই না? অ্যারে ছিল দুই ধরনের, আমাদের একটা ওয়ান ডিআরে, টু ডিআরে। সো ওয়ান ডিআরে কি ছিল, যে আমাদের হচ্ছে একটা লিস্ট অফ, বলা যায় লিস্ট অফ ডেটা। লাইক আমি যদি বলি যে সামিয়া হচ্ছে এটা ওয়ান ডিআরে, সামিয়া এখানে হচ্ছে কিছু লিস্ট অফ ভ্যালু রাখতে, লাইক 4,8, মানে হচ্ছে আমরা মাল্টিপল ভ্যালু রাখতে পারবো অফ সেম টাইপ। হ্যাঁ, আর টু ডিআরে হলো কি 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 হতো, রো আর রো আর কলাম আমরা কি করে রাখতাম। আচ্ছা, তাহলে আমরা আপাতত ওখানে পড়ে যাচ্ছি, আমরা আমাদের প্রবলেমটা হচ্ছে ওয়ান ডিআরে বেস্ট। তো কি বলছে, গ্লোবাল ওয়ান ডিআরে একটা ঝামেলা বাড়ে। আচ্ছা, তাহলে এখন চলে আসি গ্লোবাল আর লোকাল, এই জিনিস একটু বলি। আমাদের হচ্ছে ভ্যারিয়েবল বলি, তারপর হচ্ছে অ্যারে বলি, হ্যাঁ এই দুইটাই, হোক ভ্যারিয়েবল বা অ্যারে, এই সবই হচ্ছে আমাদের টু টাইপসের, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। তো কনসেপ্ট যদি রিয়েল লাইফে থিঙ্ক করেন, ওখানে আমাদের রিয়েল লাইফে যে মিনিং এখানেও সেম মিনিং, মানে এরকম মানে মানে এইরকম ঝামেলা না না করলেও হতো, কোনো দরকার ছিল না। তো ওটা নাম দিতে হবে, তাই দিয়ে দিচ্ছে। বলি কেন, দেখেন এখানে একটা সিম্পল প্রবলেম, দেখেন আমি কোনটা নিচ্ছি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ধরেন আমি একটা ফাংশন লিখলাম এখানে, আচ্ছা ফাংশন তো লিখছিলাম, ব্যাক করি, এই তো আসছে। আপাতত ইয়ে কেটে দিচ্ছি। ধরেন আমি এখানে, আমি ধরেন যে সার্কেলের হচ্ছে আমি আমি এরিয়া ফাইন্ড আউট করবো, সার্কেলের এরিয়া। তাহলে সার্কেলের এরিয়া ফাইন্ড করতে আমার কি কি লাগবে, অনলি রেডিয়াস লাগবে, তাই তো? সো তাহলে আমরা রেড দিয়ে হচ্ছে আমরা একটা ভ্যালু তাহলে ইনপুট নিলাম। পাইথন আমরা কি 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 ইয়ে নেই, ইনপুট মনে আছে? লিখতে হয় টাইপ, টাইপ লিখতে হয়, তার ব্র্যাকেট দিয়ে তার মধ্যে কি লিখতে হয়, ইনপুট লিখতে হয়। এবার হচ্ছে ইনপুট দিয়ে ব্র্যাকেট, এটা হচ্ছে রুল। এখন কোনো টেক্সট যদি দিতে চাই, তাহলে এই ইনপুটের মধ্যে কোটেশন দিয়ে টেক্সট দিতে পারি, যে এন্টার রেডিয়াস। এরিয়া ফাইন্ড করতে হবে। সো এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে, রেড ইন্টু রেড ইন্টু 3.1416, তাই তো? আর 142 দিলেও হয়। এখন আমি এখানে দিলাম পাই, কি বললাম, পাই আমি আমি কই পাবো, পাই কিন্তু কই পাবো, পাইতে হবে। সো বলে দিলাম পিছনে যে পাই ইজ ইকুয়াল টু 3.1416, 142 দিয়ে দিলাম। এটা বাদ দিলাম, এটা লাগবে না, তাহলে আমি আর এটাও লাগতেছে না, ভিতরে প্যারামিটার লাগবে না। আমি এখানে আপাতত প্রিন্ট করে দিচ্ছি, আপাতত ফাংশন ঝামেলা না করি। সো প্রিন্ট এরিয়া না, এরিয়া ইজ এরিয়া। ও, কল না করে শুধু রান দিলাম কি জন্য, যাই হোক। সো কপি করি, পেস্ট করি, প্রসেস থেকে বের হয়ে কল করে দিলাম। কি বলতেছে, এন্টার রেডিয়াস। সো ভ্যালু দিলাম হচ্ছে আমি 4.5, এন্টার দিলাম, এই আপনাকে এরিয়া দিয়েছে না? আচ্ছা স্যার, কল কি অলওয়েজ প্রসিজারের বাইরে যে করতে হবে? হ্যাঁ অবশ্যই প্রসেসের বাইরে, কারণ ওই যে বললাম যে আপনার আপনার এই পার্টটা হচ্ছে কিন্তু আপনার ইনভিজিবল, এই পার্টটা কি ইনভিজিবল, মানে আপনার এই কোডটা যদি কোনো কাস্টমার ইউজ করে, তাহলে সে কিন্তু এই যে এই ফাংশনের মধ্যে কিছু সে কিন্তু দেখতে পাবে না, সে কিন্তু শুধু দেখতে পাবে যে আপনি ফাংশনকে কল করছে, শুধু এইটুকু দেখতে পাবে। এইবার আমি এই পাই বান্দাকে যদি আমি ফাংশনের মধ্যে ইউজ করি, ফাংশন না প্রসেসের মধ্যে ইউজ করি, রান করলাম, আবার দিলাম 4.5, সেম আউটপুট তো হবে। আমি এইটাকে ধরেন যে আমি আপাতত এখান থেকে কেটে দিলাম, ওই সেম আউটপুটই আসবে 4 পয়েন্ট, এই ও ক্লিক করতে হবে 4 পয়েন্ট, কি হলো, কি সমস্যা বাড়ে গেল, রান দিলাম 4.5, আচ্ছা আসছে। এইবার জাস্ট একটু ডিফারেন্সটা দেখেন, এবার ধরেন যে আমি, আচ্ছা এখানে দিলাম হচ্ছে সামিহা এরিয়া, এবার সার্কেলের সার্কামফারেন্স
ফাইন্ড আউট করার জন্য আমি আরেকটা কোড করতেছি। সার্কামফারেন্স ফাইন্ড আউট করার ইয়ে মনে আছে? হুম, 2 পাই আর, হ্যাঁ 2 পাই আর। আপনারা যদি ভুলে না দিলে হবে, এগুলো তো আমার তো মনে থাকার কথা না, আমি তো ম্যাথ স্টুডেন্ট না। Circum, so 2 pi r, 2 rat, 2 pi rat, 2 into pi into rat। পাইটাকে আমি এখান থেকে থাক, পাইটা এখানে থাক, পরে দেখতেছি। সার্কাম, সো দুইটাই কল করব, একটারে কল করলাম, এবার আরেকটারে কল করি, ফাইনাল চেকিং দিয়ে নিই সব ঠিক আছে কিনা। হুম, এর আচ্ছা, ইন্টার রেডিয়াস পাই 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 পাই, ঠিক আছে, রান করি দেখি কি অবস্থা। 0.5, আবার 2 দিলাম, এরিয়া দিয়ে দিছে, আবার আমি 2 দিলাম, সারফেস দিয়ে দিছে, এটুকু বুঝছি। হুম, ঠিকই তো আছে, এখানে 2 into 2 হচ্ছে, এখানেও হচ্ছে 2 into 2, সেম। এবার এইখান থেকে আমি পাইটারে ঠুস করে দিলাম, রান করি, এখানে দিলাম 2, এর যে কি সমস্যা হয়েছে, এখানে দিলাম 2, এবার দিলাম 2, নাই, কেন? পায় নাই, মানে পাই সে এখানে খুঁজে পায়নি, তাই না? এবার এখান থেকে আমি পাই নাই করে দিলাম, এখান থেকেও পাইটাকে নাই করে দিলাম। এইবার উপরে সুন্দর করে বললাম পাই ইজ ইকুয়াল টু 3.142, রান করলাম, এখানেও দিলাম 2, এখানেও দিলাম 2, পেয়ে গেছে। এইবার আসেন, এই ফার্স্টেরটা হচ্ছে আমাদের বাংলাদেশ, পরেরটা হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে কি গ্লোবাল, সেটা কি গ্লোবাল, মানে এই বিদেশের জিনিস। আমি হচ্ছে বাংলাদেশে আছি, বাংলাদেশের বাইরে থেকে আমি একটা জিনিস আনতেছি, তার মানে সেটা বিদেশি জিনিস। এই যে ফাংশন ওর পসিবল যাই বলি না কেন, বাইরে আমরা যেটা মেনশন করছি, তার মানে এখানে পাইটা হচ্ছে কি আমার গ্লোবাল ভ্যারিয়েবল, বুঝতে পারছেন? যখনই আমি এই পাইটাকে বাংলাদেশের মধ্যে আমি মেনশন করতেছি, তখন আমি পাইটাকে বলতেছি লোকাল ভ্যারিয়েবল। ক্লিয়ার? এই জন্য যখন হচ্ছে আমি পাইটাকে ফাংশনের অপশনের বাইরে মেনশন করছি, তখন কিন্তু দুইজনে কিন্তু অ্যাক্সেস করতে পারছে, কেন? কারণ এটা গ্লোবাল, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ওর দাম বেশি, ডলার দিয়ে কিনতে হয়েছে। তো যখন হচ্ছে আমি এটাকে আমার বাংলাদেশের মধ্যে মেনশন করছি, তখন শুধু সেই পাচ্ছে, আরেকজন কিন্তু পাচ্ছে না। দিবে না তো, বাংলা জীবনে দিবে, পাকিস্তান করবে, তুই আমার কাছে নিয়ে যা, দিবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? সেম কনসেপ্ট। সো তাহলে এখানে পাইটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল। ক্লিয়ার? সামিয়া বুঝতে পারছেন? সরি সামিয়া না, ফারিয়া বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার চলে আসি লোকাল আর গ্লোবালের ঝামেলা গেল। সেখানে বলছে গ্লোবাল ওয়ান ডিআর এর ডেটা, তা আমরা আমাদের ওয়ান ডিআর এর নাম কি ডেটা, এন্ড এটা হচ্ছে কি একটা গ্লোবাল অ্যারে, মানে কি সবাই অ্যাক্সেস করতে পারবে। ওকে ফাইন। কন্টেন্টস কি 100 এলিমেন্টস অফ টাইপ ইন্টিজার, তার মানে কি আমাদের আমাদের ওইটার মধ্যে কি টোটাল 100টা কি থাকবে, ইন্টিজার ভ্যালু থাকবে। আর ফাংশন চেক, সো আমাকে ফাংশন বানাতে হবে, অ্যারে ফাংশন নাম কি হবে চেক। কি করবে, টোটাল দ্য এলিমেন্ট ভ্যালুস ইন অড ইন্ডেক্স লোকেশনস 135 থেকে স্টার্ট করে 99 পর্যন্ত। বুঝছেন এখানে কি 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 বলছে? পাওয়ারটাও সেম, ইভেন ইন্ডেক্সে যে আছে ভ্যালু আপনার সেগুলো কি করতে সাম করতে হবে, ঠিক আছে? তারপরে কি বলছে, রিটার্ন ওয়ান অফ থ্রি স্ট্রিংস, তার থেকে তিনটা
স্ট্রিং এর যে কোনো একটা আপনাকে কি করতে হবে, রিটার্ন করতে হবে। আপনার এদার অড না হয় ইভেন না হয় সেম, টু indicate which total is the greater or whether the totals are the same. কমপ্লেক্স কিছু না, কিন্তু যদি আমরা একটু অ্যানালাইসিস করি ব্যাপারটা এরকম, আমরা একটু জাস্ট এস্টিমেট করে নিই একটা, আমরা 5টা ভ্যালু নিয়ে নিচ্ছি, লাইক আমাদের ইয়ের নাম কি ছিল, ডেটা, তাই না? So, আমরা 5টা ভ্যালু নিয়ে নিচ্ছি, আমি নিলাম 8,3,1,4,7, লোকেশনটা আমি উপরে মেনশন করে দিই। সো লোকেশন আপনি এমনি বুঝতে পারবেন, কারণ আপনারা জানেন যে আমাদের কিন্তু লোকেশন 1 থেকে স্টার্ট হবে, পাইথনে না কিসে, শুরু করে আমাদের লোকেশন কি 1 থেকে স্টার্ট, পাইথনে কত থেকে স্টার্ট, 0 থেকে স্টার্ট। তো তাহলে অড যদি কই টোটাল, তাহলে অড টোটাল মানে কি 3 1 এখানে 7 কে অ্যাড করব সেটা না, এই তো কোশ্চেন বোঝেন নাই, Oh, like এইখানে কি হচ্ছে position. অড ইন্ডেক্স লোকেশনস, টোটাল দ্য এলিমেন্ট ভ্যালুস ইন অড ইন্ডেক্স লোকেশনস, বুঝতে পারছেন? এই কাজটা আপনারাও খাইছেন ধরা, এই জন্য জিজ্ঞেস করছিলাম। এই এখানে বসো, বুঝতে পারছেন? তাহলে এখানে লোকেশন 1 এ কে আছে, এই লোকেশন 3 থেকে আছে, লোকেশন 5 এ কে আছে, এই তিনটা অ্যাড করতে হবে। সো 8 প্লাস 1 অ্যাড করলে কি হবে 9, 9 প্লাস 1 অ্যাড করলে হবে 16। এবার আসি ইভেন্ট টোটাল। ইভেন্ট টোটালে লোকেশন 2 তে আছে 3, লোকেশন 4 এ আছে 4, তাহলে হচ্ছে 7। তাহলে আমরা অড টোটাল ইভেন্ট টোটাল পেয়ে গেলাম। এইবার হচ্ছে আপনাকে জাস্ট হচ্ছে ইফ দিয়ে আপনাকে চেক করতে হবে কোনটা বড় কোনটা ছোট, আর যদি বড় অর্থাৎ না হয় তাহলে কি ইকুয়াল। বুঝতে পারছেন কনসেপ্টটা? ফায়ারিয়া বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু 1 মিনিট হোল্ড করতেছি। আপনার কি হয়ে যাচ্ছে নাকি, লেট আছে? না, 4:30 শুরু করবো। জানতাম ওই এই কাজই করে আছে, আমিও করি, তবে আমি একটু কম করি আর কি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তাহলে আমাদের লোকেশনটা মেনশন করে নিই 1 2 3 4 5। তাহলে আমাকে হচ্ছে এখন লোকেশন 1 থেকে আমাকে স্টার্ট করতে হবে। তো আসেন আমরা এই এই Congratulations in advance. হুম Congratulations in advance. বুঝিনি। ও ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে আগে সাম তো করবো, এখানে সাম তো করতে হবে। তাহলে সাম করতে গেলে আমাদের কিন্তু একটা বেসিক কনসেপ্ট ছিল যে আমরা যখন কোনো কিছু সাম করতে হবে তাহলে আমাকে কিন্তু আগে ওইটাকে আমাকে কিন্তু ইনিশিয়ালি কি করতে হবে বলেন তো, বলতে হবে 0, মনে আছে? মনে নাই? আচ্ছা, এটার তাহলে আমি একটু কনসেপ্টটা দেখাই। ধরেন আমি ফলুপ তো মনে আছে যে আমরা ফলুপে কি করতাম। আচ্ছা, সো আমি একটা ফলুপ নিলাম, ফলুপে হচ্ছে ফর এক্স দিলাম ইন রেঞ্জ, আমি বললাম যে আমি এখানে 5টা ভ্যালু ইনপুট দিব, 5 দিলাম। আমি ভ্যালু দিয়ে একটা নিলাম ভ্যারিয়েবল, আমি এখানে হচ্ছে ইন্টিজার ভ্যালু ইনপুট করব। সো ইন্ট ইনপুট দিলাম এন্ড হচ্ছে একটা টেক্সট দিয়ে দিলাম যে আমি হচ্ছে এখানে দিলাম এন্টার নাম্বার। এবার হচ্ছে এখানে আমি যে 5টা ভ্যালু হচ্ছে আমি দিব ইনপুট, আমি কিন্তু ওই সবগুলো ভ্যালু কি সাম করব। তার মানে কি আপনাকে এই একটা করে ভ্যালু আপনাকে ইনপুট করতে হবে এন্ড আপনাকে ওইটাই আপনাকে সাম করে ফেলতে হবে। তাহলে আমি তাহলে তখন আমি এখানে কি লিখি, যে টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস ভ্যালু লিখি, এন্ড এই লুপ থেকে বের হয়ে যায় আমরা লাস্টে আমরা প্রিন্ট করে দেখবো যে আমাদের টোটাল ঠিক আছে কিনা। সো অ্যাডিশন ইজ কমা টোটাল, রান করি, নাম্বার দিলাম 5, ব্যাস। তারপরে সুন্দর করে একটা এরর দিয়ে দিবে, এরর দিয়ে দিচ্ছে কেন, কি বলছে, নেম টোটাল ইজ নট ডিফাইন্ড। ও তো এই যখন আমি ভ্যালু ইনপুট দিছি 5, ও 5 প্লাস যে ইকুয়াল টোটাল এইটা কোথায়, কোথাও পাচ্ছে না, তাই আমাকে ফার্স্টে বলে নিতে হবে টোটাল ইজ ইকুয়াল টু এটা ইনিশিয়ালি 0। তো তাহলে এখানে বলবো অড টোটালটা 0, ইভেন্ট টোটালটাও এই 0। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের মেইন থিম কি হবে, যে আমরা ফার্স্টে আমাদের যখন কি হবে আমাদের ইন্ডেক্সগুলো কি হয়ে যাবে
1 হয়ে যাবে। কি হবে? ইন্ডেক্স ইকুয়াল টু 1 হবে ফার্স্টে। তখন আমরা কি করব, যে আমাদের এখানে হচ্ছে অড টোটালটা কি হবে, সাম করা হবে। অড টোটাল ইকুয়াল টু অড টোটাল প্লাস কি হবে বলেন তো, ডেটা এর লোকেশন 1 এ যে ভ্যালু আছে সেটা না, মানে কি ডেটা অফ 1 না, কি হবে ইন্ডেক্স, কারণ ইন্ডেক্স তো 1, ইন্ডেক্স তো 1, তাহলে এই ওয়ানটা আমার এখানে বসে যাবে। তাহলে ওই লোকেশন 1 এ কি আছে 8, তাহলে আমাদের 8 এখানে চলে আসবে। ক্লিয়ার? এইবার এর পরেরটা কি হবে, পরে আমাদের কি হয়ে যাবে, ইন্ডেক্স হয়ে যাবে 2, তাহলে তখন এটা কি হবে, এটা হবে ইভেন্ট টোটাল। তাহলে এটাও হবে ইভেন্ট টোটাল, আর এখানে কি হবে, এটা তো সেমই থাকবে। তার মানে কি আমাদের কিন্তু এইভাবে চলতে থাকবে। তাহলে এখন এই কাজটাই কিন্তু হচ্ছে আপনাকে করতে হবে। এখন এখানে তো ভ্যালু 5টা, এখন এখন কোশ্চেনে বলছেন কি যে আপনার ভ্যালু কয়টা, 100টা। তাহলে আমরা কি এইভাবে করে যাবো বারবার, পসিবল না, লুপ ইউজ করতে হবে। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করেন, ইন্ডেক্সটা কিন্তু আপনি এখানে কি হচ্ছে, আপনার 1 করে ইনক্রিজ হচ্ছে না, 1 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা যদি একটা কাজ করতে পারি, যে আমার ফর লুপ নেব, ফর লুপ আমার লাগবে, ফর লুপ আমি নিব, ফর লুপ নিয়ে দেন হচ্ছে বলবো, আমি বললাম এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ইন রেঞ্জ, ভ্যালু নেব কয়টা, 100টা। এইবার হচ্ছে আমি এখানে বলবো ইফ ইন্ডেক্সটা যদি আমাদের অড হয়, কি হয়, অড হয়, ভালো করে কি বললাম, ইন্ডেক্সটা যদি অড হয়, তাহলে একটা ভ্যালু ওই অড না কি ওটা আমরা কিভাবে চেক করি মনে আছে, বুঝেছেন? সিম্পল কনসেপ্ট ছিল। দেখেন 7 করে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কি আপনার কথা হবে বলেন তো, রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার ফ্র্যাকশনে যায় না, রিমাইন্ডার কত হবে, 3 into 2 6, রিমাইন্ডার 1 হবে। যে কোনো অড ভ্যালুকে 2 দিয়ে যদি ডিভাইড করেন, রিমাইন্ডার অলওয়েজ কি হবে 1। এগুলো তো ক্লাস 5 এর কনসেপ্ট, এই মনে থাকার কথা। যে কোনো অড ভ্যালুকে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার অলওয়েজ কি হবে 1ই হবে। আর যে কোনো আপনার ইভেন ভ্যালুকে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, রিমাইন্ডার 0 হবে। রিমাইন্ডারের জন্য হচ্ছে আমরা পার্সেন্টেজ সাইন ইউজ করি, কি ইউজ করি, পার্সেন্টেজ সাইন। সো এখানে কিন্তু পার্সেন্টেজ বলা যায়, আমরা কি বলি, মড বলি। তো 7 কে 2 দিয়ে যদি আমরা করি ডিভাইড, তাহলে আমরা সেখান থেকে কি পাবো, 1 পাবো। এই 1টা কি রিমাইন্ডার। সো এই সাইনটাকে হচ্ছে আমরা কি মিন করতেছি, রিমাইন্ডার মড। আমি যদি বলি 4 মড, আচ্ছা 4 মড 2 ইকুয়াল কি হবে বলেন তো, 0 হবে। আমি যদি বলি 420 মড 2 বলতে ইকুয়াল কি হবে, 0। বুঝতে পারছেন? তাহলে এইখানে হচ্ছে আমরা একটা চেকিং দিব, ইফ ইন্ডেক্সে যে ভ্যালুটা আসতেছে সেটাকে 2 দিয়ে মড করলে যদি সেই ভ্যালুটা কি হয় 0 হয়, তার মানে কি ভ্যালুটা অড ইভেন। তাহলে তখন হচ্ছে আমরা ইভেন্ট টোটালে ভ্যালু আমরা কি করব, অ্যাড করব। ইভেন্ট টোটাল ইজ ইকুয়াল টু ইভেন্ট টোটাল প্লাস ডেটা অফ ইন্ডেক্স। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন? এই কন্ডিশন যদি ম্যাচ না করে তার মানে কি আপনার ইন্ডেক্সটা হচ্ছে অড। তাহলে আমরা এবার যাব কোথায়, এলস। এলস দিয়ে জাস্ট এটা কপি করে পেস্ট করে বসাই দিলাম। এটু ক্লিয়ার? তো আমাদের এটা চলে আসছে নিচে, এটাকে আমরা এখন সবার উপরে নিয়ে যাব, আমরা চেক করে দেখব। আর আমি হচ্ছে এখানে আপাতত 5 দিচ্ছি, আমরা চেক করে দেখব। অ্যাড করে থাক, এগুলো মুছে দিতে লাগবে না। সো আমাদের হচ্ছে সাম তো বের করা শেষ। না ফাইনালি কি হবে, ইফ ইভেন্ট টোটাল যদি কি হয় গ্রেটার দেন অড টোটাল হয়, তাহলে কি বলবো, প্রিন্ট করতে বলছে কি ইভেন্ট।
else if সরি এখানে লিখতে হবে elif elif event right, event total যদি লেস দেন odd total হয় তাহলে প্রিন্ট কি দেবো or odd, আর কোনটা যদি না হয় তাহলে কি হবে else else এই even কি হলো total equals ও এখানে if দেই নেই ও না এলিফের সামনে তো এটা হবে হ্যাঁ এটা তো কই, আমি নিজে বলে যাচ্ছি দেখো else দিলে কি প্রিন্ট ইকুয়াল নাকি সেম লেখা ছিল same. সেম মেবি সেম বলেন এবার বুঝছেন নাকি বুঝেন নাই Yeah. কোনো সিঙ্গেল প্রবলেম আছে এটুকুতে থাকার কথা না রান করি ও কন্ডিশন হচ্ছে এখানে ডাবল ইকুয়াল সাইন হবে পাইথনে আগে পাইথনে ইকুয়াল সাইন হবে কি চলে আসছে ইভেন কেন ইভেন আসছে দেখি ইভেন অ্যাড করি 3 প্লাস 4 ও দাঁড়ান কাজ করতেছি পাইথনে কি আমাদের ভ্যালু এই আমাদের ইয়ে কত থেকে স্টার্ট লোকেশন 0 থেকে স্টার্ট না তাহলে এখানে বলতে হবে 0, 0 0 1 2 3 4 5 ঠিক আছে এবার দেখেন তাও তো এখানে আসার কথা না জিরো থেকে স্টার্ট 0 তে 2 দে না, তাহলে তো evenly greater হবে। ইভেন কারণ কেন 8 plus 1 plus 7 এই 8টা আমাদের অড লোকেশন না 0 তো even ও 0 তো ইভেন নিচ্ছে না ও আচ্ছা ঠিক আছে 0 তো ইভেন মাথায় আমি টেনশন তাহলে 0 আর 2 9 এই কি বলি ও এটা 2 আর এটা হচ্ছে 4 তাই তো ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে কনসেপ্ট ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছেন এবার এইটা যদি আমি এখন শুরু করে কনভার্ট করি সো সাইড বাই সাইড করি বেটার হয় ফার্স্টে হচ্ছে ডেটা ইজ ইকুয়াল টু ও এখানে এটা কভার করে নেই এখানে কোশ্চেন বলছে কি কি বলছে এখানে গ্লোবাল 1 ডিআরে কন্টেন্স 100 সো তার মানে এটা হচ্ছে আপনাকে ধরে নিতে হবে ইমাজিন করে নেন যেটা আছে ঠিক আছে তো তার মানে হচ্ছে এই যে আমাদের অ্যারে আপনার ধরে নেন কি আপনার ওটা আছে এটা মেনশন করতে হবে। এটা বেশি করতে হবে কারণ ভ্যালু দেওয়া নাই ভ্যালু দেওয়া আছে ভ্যালু দেওয়া নাই আমরা জানি না সো ওটা হচ্ছে জাস্ট ইমাজিন করে নেন সো তাহলে আমাদের হচ্ছে এখান থেকে স্টার্ট সো এটা কপি করি লেখা লাগবে না জাস্ট কি দেবো এখানে লেফট হ্যান্ড সাইড ফলো কিভাবে লিখে মনে আছে শুরু করে ফর তাহলে ভ্যারিয়েবল ইন্ডেক্স লেফট হ্যান্ড সাইন 1 টু কত 100 না 1 টু 100 টেস্ট এভাবে লিখি এবার কন্ডিশনগুলো অ্যাজ ইউজুয়াল সেমই আসবে সো কপি পেস্ট করি ইফটা কিসে হবে ক্যাপিটাল এখানে এটা ইনডেক্স মড 2 লিখতে হবে না? এটা হ্যাঁ হ্যাঁ এখানে লিখবো ইন্ডেক্স মড 2 so x ধরে নেন ইন্ডেক্স মড 2 লেখা যাবে আর এখানে আমাদের ইকুয়েশন একটা হবে কারণ এর তোমার শুরু করছে আর এখানে কি লিখবো দেন তাই না
এরপরে দেন এখানে লেফট অ্যারো সাইন, এলসটা কিসে হবে ক্যাপিটাল, ইকুয়াল হবে লেটার হলো কন্ডিশনও তো আমাদের ইকুয়াল হয়, কন্ডিশন চেক করতেছি না, কন্ডিশনে কি হবে ইকুয়াল হবে, যখন হচ্ছে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করব তখনই হচ্ছে কি হবে লেফট অ্যারো, কন্ডিশন চেকিং অলওয়েজ কি হবে ইকুয়াল হবে, এলস। এবার এটা কি করব এন্ড ডিপ দিয়ে ফার্স্টে ক্লোজ করব, দেন ফর লুপটাকে কি করব নেক্সট ইন্ডেক্স, এবার আবার এইটারে কপি করি, সো ইফ ক্যাপিটালে ইভেন্ট টোটাল ওটা যা আছে তাই, দেন প্রিন্টে জায়গায় আউটপুট ব্র্যাকেট থাকবে না, দেন এলিফ জায়গায় এলসিফ একসাথে, এখানে কোলনের জায়গায় দেন এন্ড দিতে আউটপুট, ও এটা সরে গেছে, দেন এলস ওটা কেটে যাবে, এলস প্রিন্টের জায়গায় আউটপুট নো ব্র্যাকেট, এন্ড ফাইনালি এন্ড ইট দিয়ে ক্লোজ। বুঝতে পারছেন? সো এই হচ্ছে আপনার 6 মার্কের কোড, খুব যে বেশি এমন না, এটা খুবই ইজি, কারণ সামনে আমাদের আরো কিছু কমপ্লেক্স কোডিং দেয়, কমপ্লেক্স করে বলছি না, বলতেছি কেমন, যেমন ধরেন দেখি কোডটা কি আছে, এটাও ইজি, এটাও খুবই ইজি, এটাও কোড করতে হবে, ইকুয়েশন লিখতে হবে, এটা যাও তো দেখা দেবো, ইজি জিনিস, সমস্যা নেই। এই আপনি এখানে ইয়ে করা আছে, স্টার্টিংটা এখানে অলরেডি করা আছে, আপনার স্টার্টিং ফাংশন দিয়ে, এই যে এই টাইপের কিছু প্রবলেম আছে, একটু কমপ্লেক্স, কমপ্লেক্স না মানে কনসেপ্ট বুঝলে ইজি হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করতে আমাদের, আমরা করে শুরু করলাম, সো এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে, দেন হচ্ছে আপনার এখানে ওই 76 মার্কের কোশ্চেন আসে, 768 ওই তো যাও, এই তাহলে বুঝতে পারছেন? সো আজকের বাসায় জাস্ট এটুকুই ভালোভাবে প্র্যাকটিস করেন, একবারে বেশি যাবে না, আস্তে আস্তে হচ্ছে আমরা আমাদের মানে ডিপলি ঢুকবো, তখন হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের কোয়ান্টিটি আমরা ইনক্রিজ করবো, একবার বেশি দেখানো যাবে না। সো আজকের ভাই যে এটুকু ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি।